কথা বলছিলাম ঐতিহ্যবাহী দুলালপুর ব্রিজে দাঁড়িয়ে, যেটা পানাম সিটির পাশ দিয়ে বয়ে গেছে। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষ এই ব্রিজটি রক্ষার জন্য তাদের নির্মাণ কাজ পরিচালনা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ কাজের ম্যাটেরিয়াল গুলো। এই যে এখানে ড্রামটাতে আছে রাপ, তারপর আছে ইট সুরকি, এরপর রয়েছে চুনা। এগুলো দিয়েই সেই সময়ের ইটের প্লাস্টার বানানো হতো, যদিও আজকে প্লাস্টারটা ভিন্ন, শুধু বালি আর সিমেন্ট দিয়ে করা হয়। তো আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করবো, ইনশাল্লাহ পাশেই থাকবেন। রাজমিস্ত্রিরা তাদের সংস্কার কাজটি শুরু করেছে সেতুর একদম নিচ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রাজমিস্ত্রিরা সেই আস্তরণ দিচ্ছে, পলস্টার করছে। ওই সময় কিন্তু দেয়ালগুলিতে রং দেওয়া হতো না, আপনার সুরকির যে রং সেই রঙেই রঙিন হয়ে যেত দেওয়ালগুলি। ধারণা করা হয় 400 বছরের পুরনো এই ব্রিজটি 1610 সালে ইসাকা অথবা ইসাকার পুত্র মুসা খান এই ব্রিজটি নির্মাণ করেন। এই ব্রিজটি নির্মাণ হয় যে খালের উপরে, এই খালটির নাম হলো পঙ্কিরাজ খাল। এটি পানাম নগরের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে খালটি। যদিও এই খালটির সেই বড়া যৌবন আর নেই। এই খাল দিয়ে প্রবাহিত হতো মেঘনা নদীর পানি। এখন আর সেভাবে পানি প্রবাহিত হয় না, কারণ খালটি আর এখন তার পুরনো রূপে নেই। এই খালের মধ্যে এখন ময়লার বাগার, বিভিন্ন গাছপালা হয়ে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখবেন। এই যে দেখেন খালের মধ্যে কি পরিমাণে ময়লা দেখা যায়। এই খাল দিয়ে এখন আর মেঘনা নদীতে পানি বয় না, বয়ে যায় না। এই যে দেখেন এই খালটি আপনারা দেখতে পাচ্ছেন, খালটি কিন্তু আর আগের জায়গায় নেই, তবু যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই পঙ্কিরাজ খাল।